হাই ফ্রেন্ডস, ওয়ে টু সাকসেস ওয়ানে তোমাদের একবার স্বাগত জানাই। ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজ ভিডিওটা স্পেশালি করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য, যারা 2019-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আর ফিলোজফি সাজেশন নিয়ে আলোচনা করব। তো সাজেশনটা শুরু করার আগে তোমাদের দু চারটে জরুরি কথা বলা খুবই দরকার বলে আমি মনে করি। তাই আমি বলছি, এখন পড়াশোনাটাই তোমরা খুব একটু বেশি মন দাও, কারণ তোমরা এরপর তোমাদের জীবনের পথ, এতদিন তোমরা নাম্বার চেয়েছিল কোয়ালিফিকেশন, এবার তোমাদের এটা নির্ভর করে তোমাদের জীবন কোন দিকে বইবে। তো অবশ্যই এরপর তোমরা কলেজে ভর্তি হবে আশা রাখি, হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই পড়াশোনা করবে। তো এখানে দিয়েই তোমার সিদ্ধান্ত নিতে পারবে কলেজে। এখন কম্পিটিশান বেড়ে গেছে, অবশ্যই তোমাদের নাম্বারটা খুবই দরকার। তো অবশ্যই আমি ফিলোজফির বিষয় নিয়ে যেহেতু আলোচনা করছি, তোমরা যথেষ্ট বড়, তো তোমাদের কাছে আমি একটা কথা শুধু বলবো, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি এখানে বলবো না আমার চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে, কারণ এর থেকে যে তোমাদের নাম্বার 40 নাম্বার খুব সহজে তোমরা পেতে পারো। কমনলি ব্রড কোশ্চেন আমি আজ তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি এর থেকে তোমরা 40-40ও পেতে পারো, যদি তোমরা যুক্তি দিয়ে বোঝাতে পারো। অবশ্যই এটা লজিক্যাল, তো অবশ্যই তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু সম্ভব না। তো যে প্রশ্নগুলো মাত্র কয়েকটি প্রশ্ন দেবো, এইগুলি দেখলেই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো ভিডিও শুরু করার আগে আমি বলবো তোমাদের নাম্বার প্যাটার্নটা একটু বলে দিই ছোট্ট করে। অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো, যদি নাও জেনে থাকো তো জেনে নাও। ওকে, তো আমার কাজ হলো ওই টু সাকসেস ওয়ানের সকলকে হেল্প করা। তো অবশ্যই তোমরা যদি হেল্প পাও অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু লাইক করবে আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে। ওকে, তো চলো আমি আজ আলোচনা করছি উচ্চ মাধ্যমিকের ফিলোসফি দর্শন নিয়ে। এর থেকে যে আমরা নাম্বার বিভাজনটা একটু বলে দিই। এর থেকে দেখো, এই ফিলোসফি টোটাল দুটো পার্ট থাকে। প্রথম পার্টে থাকে অবরোহ যুক্তিবিজ্ঞান, আর একটি থাকে আরোহ যুক্তিবিজ্ঞান। অবরোহ যুক্তিবিজ্ঞান থেকে পড়ে 50 নাম্বার, আর আরোহ যুক্তিবিজ্ঞান থেকে পড়ে 30 নাম্বার। টোটাল পড়ে আমাদের 80। বাকি থাকে 20টা, তোমরা জানো প্রজেক্ট। অবরোহ যুক্তিবিজ্ঞান থেকে 3টে 8 নম্বর পড়ে, আর আরোহ যুক্তিবিজ্ঞান থেকে 2টো 8 নম্বরের কোশ্চেন পড়ে। টোটাল 5টা 8 নম্বরের সমান 40 নাম্বার। এই 40 নাম্বার খুব সহজে আমরা কমন দিয়ে পারি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো, যেখান থেকে আমাদের 8 নম্বর করতে হবে। তো এই ভিডিও পার্ট 1 পার্ট 2 করেছি, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে এই কারণে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা শুরু করা যাক। বচন থেকে আমাদের পড়বে 8 নম্বরের একটা, শর্ট পড়বে 2টো, 1+1। তো আমি বলবো আজ আমি শুধু বড় কোশ্চেন 40 নম্বরটা নিয়ে শুধু আলোচনা করব। তো 8 নম্বর আমাদের পেতে হলে যে প্রশ্নগুলি আমাদের করতে হবে। ওকে, প্রথম প্রশ্ন আমি বলবো, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো এবং একটি উদাহরণ দাও। এটি ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা আমি বলবো, বচন বলতে কী বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। নিরপেক্ষ বচন পদের বাপ্যতা বলতে কী বোঝো? ফ্রেন্ডস, এই ছিল আমাদের টোটাল 2টো প্রশ্ন। তোমরা যদি এই 2টো প্রশ্ন, শেষের প্রশ্নটা আমি বলবো 2017 কিন্তু তোমাদের এসেছে, কোশ্চেনটা না থাকলে মনে রাখবে 2017 প্রশ্নটা পড়েছে, আমি তবুও দিলাম। তো এই 2টো প্রশ্ন তোমরা যদি থাকো, এর থেকে একটা কমন পেয়ে গেলে। ওকে, তাহলে তোমাদের এখানে হলো 8 নম্বর আছে অমাধ্যম অনুমান থেকে। এর থেকে আবার 2টো কোশ্চেন দেবো, 2-3টে, এটি থেকে আমি 3টে দিচ্ছি। প্রথম আমি প্রশ্ন যেটা রেখে দিয়েছি, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যমে অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশ্নটা আমি আবার বলছি, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন যেটা আমি রেখে দিয়েছি, বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? ব্যাখ্যা করো। ফ্রেন্ডস, আমি এই দুটোর সাথে আরেকটা বললাম আবর্তন, এই দুটো করলে কোন পেয়ে যাবে, তবু এটাও ইম্পর্টেন্ট মন চাইছে না, তো এই জন্য দিলাম। আবর্তন কাকে বলে? সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো। ফ্রেন্ডস, এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা একটা অবশ্যই কমন পাবে। তাহলে টোটাল কমন হলো আমাদের 2টো।
3 নম্বরে যেটা আছে সেটা হলো নিরপেক্ষ ন্যায় অনুমান। এখানে নাম্বার থাকে টোটাল 10, কিন্তু বড় কোশ্চেন আমরা একটা পাই আর দুটো শর্ট কোশ্চেন থাকে 1+1। তো চলো দেখা যাক নিরপেক্ষ অনুমান থেকে আমাদের কি কি কোশ্চেন করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে দুটো পার্টে যদি পারে, একটা মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো, এখানে থেকে থাকে, আর একটা উদাহরণ সহ ব্যাখ্যা অর্থাৎ টিকা টাইপের থাকে। তো তোমরা যে যেটা অভ্যস্ত আর যে যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সে থেকে করবে। তো আমি দুটোই কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। তোমরা যদি মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করতে চাও, তাহলে এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে। কি না, সব চকচকে বস্তু সোনা নয়, হিরে সোনা নয়, সুতরাং হিরে চকচক করে না। ওকে, যে নিশ্চয় কাপুরুষ, কারণ সে অসৎ এবং কাপুরুষই অসৎ। ওকে, এবার যারা টিকা অর্থাৎ উদাহরণসহ ব্যাখ্যা করতে চাইবে তাদের জন্য এই কয়েকটি কোশ্চেন: চারিপদ ঘটিত দোষ, অবৈধ পক্ষদোষ, নর্থকজনিত দোষ এবং অবাপ্য হেতু দোষ। তাদের জন্য এই 4টে ব্যাখ্যা টিকা। আর যদি তুমি মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো তাহলে তোমার নিয়ে 2টো কোশ্চেন। ওকে, পার্ট 2-এ আসবো, যেটি আরোহ যুক্তিবিজ্ঞান থেকে 8 নম্বরের যে দুটো পড়ে সে থেকে করবো। এর থেকে যে প্রথম প্রশ্ন বলবো সেটা হলো মিলারের পরীক্ষার পদ্ধতি। এখান থেকে 8 নম্বরের একটা পড়ে আর 2 নম্বরের শর্ট প্রশ্ন দুটো, টোটাল 10। তো এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের করতে হবে, মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনটি, মিলার অনন্যয়ী পদ্ধতি আলোচনা করো। সে ব্যাকেট বলছি সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা দুটো করে লিখতে হবে। ওকে, এই দুটো তোমরা যদি করো এর থেকে তোমরা একটা কমন পাবে। হয়ে গেল 4টে, পড়ে রইল আর একটা, যেটি হলো আরোহমূলক দোষ। এর থেকে তোমাদের কি কি কোশ্চেন করতে হবে একটু দেখে নাও। এর থেকে করতে হবে তোমাদের কাকতালীয় দোষ, মানে টিকা যেটা লিখতে হবে, সহ কার্যরতা দোষ, নেক্সট অপর্যবেক্ষণমূলক দোষ। নেক্সট অর্থাৎ 4 নম্বর যেটা স্বকারণকে কারণ বা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ, সহকারণকে কারণ বা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ। ফ্রেন্ডস, এই ছিল আমাদের টোটাল 5টা পার্টের 8 নম্বর যে কোশ্চেনগুলি আসে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমি তোমাদের বলবো, ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে লাগে অবশ্যই আমার রিকোয়েস্ট রইল তোমরা কিন্তু শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস। এইটুকু আমি রিকোয়েস্ট রাখলাম আমার ওই টু সাকসেস ওয়ানেতে তোমাদের কাছে। তো নেক্সট পার্ট আমি শিগগিরই আপলোড করছি, অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে। ওকে, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব